র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসাবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত 27 জুন 2026 তারিখ ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য র্যাব 10 সিপিসি 3 কর্তৃক গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য 27 জুন 2026 তারিখ রাত আনুমানিক 0220 ঘটিকায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহভাজন গাড়ির তল্লাশি করা হয়। তল্লাশি করাকালীন একটি প্রাইভেট কার হতে 880 বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক মূল্য 26,40,000 টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ রানা গাজী, বয়স 32 এবং বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। আসলে ফেন্সিডিল এবং স্কাফ এটা একই উপাদান যুক্ত এবং একই ধরনের নেশার প্রভাব সৃষ্টি করে। তো দুটার মাঝে একটু দামের পার্থক্য আছে, বাট দুটো একই ধরনের নেশার প্রভাব একই প্রভাব বিস্তার করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে ফেন্সিডিলের বিকল্প হিসেবে স্কাফ একইভাবে মাদক কিংবা নেশা দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং তাই এটাও আমরা একই গোত্রের বলতে পারি ফেন্সিডিল। একই ধরনের নেশা সৃষ্টি করে এবং একই গোত্রের বলতে পারি আমরা। ফেন্সিডিল তো যেভাবে আসে এটাও কি একইভাবে একই ধরনের প্রক্রিয়া উৎপাদন একই ধরনের আসে? একইভাবে আসে এবং এটা মূলত সীমান্তবর্তী জেলা থেকে আসে, এসে আমাদের ঢাকা সহ বিভিন্ন যেই সদর জেলাগুলোতে আছে সেগুলোতে ডিস্ট্রিবিউশন হয়। যাকে আটক করছেন এর আগেও কি মামলার কথা বললেন, নাকি কোনো মামলার সাথে জড়িত কিনা? হ্যাঁ, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যে আরেকটি মামলা আছে এটা মাদক মামলা নয়, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস এবং এটা সাতক্ষীরা জেলাতেই রুজু হয়েছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে সে আগেও এসবের সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন জায়গায় অন্যান্য মাদকদ্রব্য চোরাচালানোর সাথেও সম্পৃক্ত আছে। সেই ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করছি এবং আগের মামলা থেকে ওটা আছে, ওটার সাথে এটার কোনো ইয়ে নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এটার আনুমানিক বাজার মূল্য 3,000 টাকা পিস হিসেবে ধরে আমরা এখানে 880 বোতল, সেই হিসাবে আমরা অনুমান করছি এটা 26,40,000 টাকা মতো এর বাজার মূল্য, যথাযথ বাজার মূল্য।